খুব মজাদার ব্রয়লার মুরগির ভুনা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি। অনেকেই শুনি ব্রয়লার মুরগি খায় না, তবে আমার নিয়ম অনুযায়ী কেউ যদি এভাবে ব্রয়লার মুরগি ভুনা করে তাহলে সত্যি সবাই খেয়ে মজা পাবে এবং আর কখনো খাবে না, এই কথাটা বলবে না। আমি আজকে মুরগির 5টা রান নিয়েছি, আর রানগুলোকে আমি কিভাবে ভুনা করব তাই আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই যে এর সাথে আমি হালকা আটা দিয়ে চাপড়ি বানিয়ে দিয়েছি বাচ্চাদেরকে এই ভুনার সাথে খাওয়ার জন্য। আর এখানে আমি প্রথমেই সরিষার তেল দিয়ে পেঁয়াজ মশলা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এখানে আমি একসাথে আদা রসুন এবং পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি, সেখান থেকে বাটা দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়ো। এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেছে, এখন হালকা একটু পানি দিয়ে আবারও একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু টমেটো সস। এখন দিয়ে আমি এটাকেও ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু গোছের থেকে কোনো রকম গন্ধ আসে না, এই জন্য ভালো করে মশলাটাই কষিয়ে নিতে হবে। এই যে দেখেন, এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে একে একে আমি রানগুলো দিয়ে দিয়েছি, আর রানগুলো দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে জাল একদম লোতে রেখে আস্তে আস্তে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। আর এইভাবে অল্প আছে আস্তে আস্তে করে সেদ্ধ করলে মশলাটা মাংসের ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে। সত্যি কিন্তু মাংসটা খেতে অসম্ভব মজাই হয়েছে, আর জাল পাড়িয়ে দিলে পুড়ে যেতে পারে। এই যে আমি আবারও নেড়ে চেড়ে দিতে দেখেন আমার পানিটা মোটামুটি শুকিয়ে গেছে। এখন আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট সেদ্ধ করে নেব। এরপরে যখন ঝোলটা একদম কমে যাবে তখন আমি পানি দিয়ে রান্না করে নেব। এই যে দেখেন কষানো সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট জাল করে নেব। আর আরেক চুলায় আমি আটা দিয়ে চাপড়ি বানিয়ে নিচ্ছি। এই যে দেখেন মাশাআল্লাহ রান্নাটা হয়ে গেছে। আর রান্নাটা দেখতে যতটাই সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাই হয়েছে। আপনারাও এভাবে রান্না করে খাবেন। আমার ছেলেরা তো খুব মজা করে খেয়েছে রান্নাটা, সত্যিই খুব মজা হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, খুব ভালো। আল্লাহ।